নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় জন্ম ছক বিচার দিয়ে। আপনি নিজেই দেখুন আপনার জন্মছক কতটা বলবান। কারো জন্মছক ভীষণ বলবান, আবার কারো দুর্বল। এই দুর্বল না বলবান না মধ্যস্তরীয়, এটা আপনি বুঝবেন কি করে? তাহলে একটা জন্ম ছক বিচার করতে গেলে কি কি আমাদেরকে দেখতে হয় সেটা আপনি নিজেই বোঝার চেষ্টা করুন, তাহলে নিজেই অনেকটা উপলব্ধি করতে পারবেন। সর্বদাই জ্যোতিষীর কাছে না গিয়ে আপনি নিজে অনেকটা উপলব্ধি করতে পারবেন। এখান থেকে বুঝতে পারবেন আপনার জন্মছক কতটা বলবান বা দুর্বল। আবার অন্য ভাষায় বলতে গেলে যে জন্মছক বিচার করার যে সূত্র বা নিয়ম সেগুলি কি। দেখুন, প্রথমেই বলি, একটা জন্মছক বিচার করতে গেলে আমরা আপনার টাইম অফ বার্থ, নাম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ ইত্যাদি বসালাম, তারপর একটা ছক বেরিয়ে এলো। এই ছকটাকে বলি আমরা জন্মছক। এখন প্রথমেই ছকটাকে দেখে কি করে বুঝবো যে ছকটা কতটা বলবান? তাহলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে লগ্ন কোথায়। তাহলে 12টা ঘরের মধ্যে একটা ঘরে লগ্ন আসবে। এই লগ্নের অনেকগুলি জিনিস দেখতে হয়। প্রথম হচ্ছে সব থেকে যেটা ভাইটাল, সেটা হচ্ছে আপনার লগ্ন কতটা বলবান। এই লগ্ন যদি বলবান হয় তাহলে আপনি উন্নতির চরম শিখায় পৌঁছাতে পারবেন। তাহলে লগ্ন কি করে দেখব? প্রথম দেখুন আপনার লগ্নের অধিপতি কে। তাহলে 12টা ঘরের মধ্যে একটা ঘরে আপনার লগ্ন হবে। ধরা যাক মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের অধিপতি মঙ্গল। এই মঙ্গল কোন ঘরে বসে আছে, সে কতটা বলবান। এই লগ্নে অর্থাৎ মেষে কোন গ্রহ বসে আছে, এটাকে বলা হয় ভাবে গ্রহ। তাহলে যদি শুভ গ্রহ বসে থাকে তাহলে আপনি নিশ্চিত বলতে পারবেন যে ছকটা অনেকটা বলবান লগ্নগতভাবে। যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে তাহলে ছকটা দুর্বল হতে পারে, তবে অশুভ গ্রহ বসলেই যে দুর্বল হবে এটা কিন্তু নয়। মেন ব্যাপারটা হচ্ছে যে আপনার লগ্নপতি অর্থাৎ ওই লগ্নের অধিপতি যদি মেষ লগ্ন হয় তাহলে মঙ্গল, যদি বৃষ লগ্ন হয় তাহলে শুক্র, যদি বৃশ্চিক লগ্ন হয় মঙ্গল, যদি সিংহ লগ্ন হয় তাহলে রবি। এই লগ্নপতি কোথায় বসেছে, সে যদি কোনো কোণে বা কেন্দ্রে বসে থাকে তাহলে তার বলবত্তা বৃদ্ধি পাবে। যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে বসে থাকে তাহলে তার বলবত্তা কমবে। এইবার আমি আরও বিস্তারিত পরে নিয়ে যাব, একটা ভিডিওতে সব বুঝতে পারবেন না। তাহলে প্রথম আমি দেখলাম লগ্ন। এইবার আমি আসব রাশি। রাশি কোথায়? একটা ঘরের মধ্যে আপনার চন্দ্র বসবে। যে ঘরে চন্দ্র বসবে তাকে বলা হয় রাশি। ধরা যাক মেষে বসেছে চন্দ্র, তাহলে আপনার মেষ রাশি। যদি মিথুনে বসে থাকে তাহলে মিথুন রাশি। যদি তুলায় বসে থাকে তাহলে তুলা রাশি। যদি বৃশ্চিকে বসে থাকে তাহলে বৃশ্চিক রাশি। তা ওই রাশির অধিপতি, একে আমরা বলি ডিসপোজিটর বা রাশির অধিপতি। সেই রাশির অধিপতি কতটা বলবান, কোন ঘরে বসে আছে। এই রাশির অধিপতি যে ঘরে বসে আছে এবং যে ঘরে আপনার রাশি, এই তত্ত্বটা কি? তাহলে প্রথম আপনি দেখলেন লগ্ন, দ্বিতীয়ত আপনি দেখলেন চন্দ্রের অবস্থান, তারপর আমি দেখব তত্ত্ব কি। এই তত্ত্ব কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ তত্ত্ব কি কি তত্ত্ব আছে না, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। তাহলে লগ্ন যে ঘরে বসেছে, যদি সিংহ লগ্ন হয় তাহলে আপনার অগ্নিতত্ত্বে, যদি বৃশ্চিক হয় তাহলে জলতত্ত্বে, যদি মিথুন হয় তাহলে বায়ুতত্ত্বে। এইভাবে তত্ত্ব দেখতে হবে। এইবার চন্দ্র যে ঘরে বসেছে তা সেই রাশি আপনার, ধরা যাক ধনুতে বসেছে
তাহলে ধনুরাশি, এই ধনুরাশির তত্ত্ব কি? অগ্নিতত্ত্ব। যদি মকরে বসে তাহলে পৃথ্বীতত্ত্ব, যদি বৃষতে বসে পৃথ্বীতত্ত্ব, যদি কর্কটে বসে তাহলে কর্কট, সেটা হচ্ছে জলতত্ত্ব। তাহলে কোন তত্ত্বে বসেছে? তাহলে আমি লগ্ন দেখলাম, লগ্নের তত্ত্ব দেখলাম, তারপরে রাশি দেখলাম, রাশির তত্ত্ব দেখলাম। এইবার আমি যাব ভাইটাল পার্ট, নক্ষত্র কি, অর্থাৎ আপনার ওই চন্দ্র কোন নক্ষত্রে আছে, এইটাকেই বলি আমরা জন্ম নক্ষত্র। এই জন্ম নক্ষত্র অনুসারে আপনার অনেক কিছু বিচার করা যাবে। এইবার নক্ষত্রের তত্ত্ব কি, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই নক্ষত্রের তত্ত্ব যেমন আমি বলতে পারি যে রবির নক্ষত্র, তাহলে 3, এই রবির নক্ষত্র কি? রজগুণী। ধরা যাক শুক্রের নক্ষত্র, যেমন ভরণী নক্ষত্র, তার পূর্ব ফাল্গুনী, এরা কি? রজগুণী। আবার এই তত্ত্ব যদি আমি বলি পুনর্বসু নক্ষত্র, তাহলে সত্যগুণী। তাহলে এই গুণগুলোকে দেখতে হবে, তবে তো আপনার স্বভাব বিচার করতে পারবো, আপনার চালচলন কেমন, আপনি জীবনে কতটা যেতে পারবেন। তাহলে এর পরে আমি দেখব, নক্ষত্র দেখলাম, নক্ষত্রের তত্ত্ব দেখলাম। যেমন ধরি আপনার নক্ষত্র দেখা গেল যে বৃশ্চিক লগ্ন, 17 নক্ষত্র, তাহলে অনুরাধা, অনুরাধার তত্ত্ব কি? অনুরাধার তত্ত্ব হচ্ছে বায়ু তত্ত্ব। এইবার অনুরাধা ওই রাশি, বৃশ্চিক রাশি, এর তত্ত্ব কি? জল তত্ত্ব। তাহলে জলের সঙ্গে বায়ুর সম্পর্ক কি? এইটার উপর ডিপেন্ড করবে আপনার চরিত্র, আপনার চালচলন, আপনার হাবভাব, আপনি কতটা ছটফটে না শান্ত, আপনি কি সব কিছু বলে দিতে ভালোবাসেন নাকি চাপা রাখতে ভালোবাসেন, এইগুলো সব বিচার হবে, এগুলো মনে রাখতে হবে। এই নক্ষত্র থেকে বা রাশির তত্ত্ব থেকে এইবার আমরা আরেকটা জায়গায় আসব, আপনার বর্ণ কি? আপনি কি ক্ষত্রিয় বর্ণ, না বিপ্র বা ব্রাহ্মণ বর্ণ, নাকি বৈশ্য না শূদ্র? তাহলে ব্রাহ্মণ বুঝতেই পাচ্ছেন যে একজন ক্ষত্রিয়ের কাজ হচ্ছে যুদ্ধ করা, একজন ব্রাহ্মণের কাজ হচ্ছে সমাজে উচ্চ পদ, শিক্ষিত ভদ্রলোক। একজন বৈশ্য মানে সে ব্যবসা, আর শূদ্র মানে নিচু ক্লাসের লোকরা। তাহলে আপনার আচরণ বা আপনার ছককে বলবান করবে এইগুলোই তো। কোন তত্ত্ব আপনি পেয়েছেন, কোন বর্ণ আপনি পেয়েছেন, এইগুলো যদি আরও বিস্তারিত বলতে যাই তাহলে আমি বলবো আপনার যে নক্ষত্র, সে যে নক্ষত্রই হোক, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, বা হস্তা চিত্রা বা সাথী বিশাখা, যাই হোক না কেন, একটা নক্ষত্র তো আপনি পেয়েছেন। এই নক্ষত্রের কোন পাদে আপনার জন্ম, বা কোন চরণে আপনার জন্ম, বা কোন পার্টে আপনার জন্ম। একটা নক্ষত্রের 4টে পার্ট, একটা নক্ষত্র মানে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে একে 4টে ভাগ করলে এক একটা ভাগ হয় 3 ডিগ্রি 20 মিনিট করে। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট একটা চরণে আপনার পড়বে। যেমন প্রথম চরণ যদি হয় তাহলে এটা আমরা সকালবেলাকে বুঝি, দ্বিতীয় চরণ তার পরের বেলা, অর্থাৎ সকালবেলা এবং দুপুরের ঠিক আগের মুহূর্ত, মানে বলতে পারে 9টা থেকে 12টা 1টা পর্যন্ত। তারপরে 12টা থেকে 4টে, এরকম একটা মোটামুটি বোঝাবার জন্য বলছি। তৃতীয় চরণ, এরপরে বিকালবেলা গোধূলি লগ্ন, এটাকে আমরা ধরি রাত্রি। তাই এর উপরে ডিপেন্ড করবে আপনার স্বভাবটা কোন দিকে যাবে। ধরা যাক একজন স্টুডেন্ট, তো সে কখন পড়াশুনো করতে ভালোবাসবে, সকালে ভালো লাগে নাকি তার পড়তে রাতের বেলায় ভালো লাগে? অনেকে দেখবেন সারা রাত পড়ে,
সারাদিন ঘুমায় বা নিজের কাজ করে, অন্য কাজ করে। আবার কেউ কেউ রাতে পড়তেই পারে না, দিনের বেলায় পড়াশুনো করতে ভালো লাগে, কারো সকালবেলায় পড়াশুনো করতে ভালো লাগে, কারো বিকালের দিকে পড়াশুনো করতে ভালো লাগে। তাহলে এই গেল আপনার নক্ষত্রের চরণ। এরপরে কি আসবো তিথিতে। কোন তিথি? তাহলে আপনারা জানেন কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ। তাহলে কৃষ্ণপক্ষে যদি আপনার জন্ম হয় তাহলে সেটা কখন? কারণ পূর্ণিমার পরে প্রতিপদ মানেই তো কৃষ্ণপক্ষ পড়ে গেল, সেই দিন চন্দ্র কিন্তু দুর্বল থাকে না। যত অমাবস্যার দিকে যায় তত চন্দ্র দুর্বল হয়, সেটা আপনারা জানেন। আবার অমাবস্যার পরেই চন্দ্র কিন্তু বলবান হয় না, যত পূর্ণিমার দিকে যাই তত চন্দ্র বলবান হয়। তাহলে আপনার তিথি কি? এই তিথি কি বলছে? এই চন্দ্রের উপরে আপনার মনের বল, মাতৃদেবীর বিচার হয়, তা চন্দ্র কতটা বলবান আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেট আপনারা ধরে নিতে পারেন যে পূর্ণিমার 7 দিন আগে থেকে পূর্ণিমার 7 দিন পর এই সময় চন্দ্র মোটামুটি বলবান জায়গায় থাকে। এইবার চন্দ্রের বলবত্তা বুঝলেন, তার মানে আপনার মনের বিচার হবে এখান থেকে, রাশির বিচার হবে এখান থেকে। এরপর আমরা যাব ধাতুতে বা পায়া, যেটা বলা হয়। পায়া কি? 4টে পায়া আছে। স্বর্ণ পায়া, রৌপ্য পায়া, তাম্র পায়া, তারপরে লৌহ পায়া। এই পায়া বলে দেবে আপনার গুণ কেমন, আপনি জীবনে কতটা উঠতে পারবেন। দেখুন, স্বর্ণ পায়া যদি হয় তাহলে আপনি নিশ্চয়ই সবথেকে মূল্যবান ধাতু, তার থেকে আপনি সমাজে সবথেকে উচ্চ পদে যেতে পারবেন, অনেক উচ্চে যেতে পারবেন। অবশ্য শুধু স্বর্ণপদ হলেই যাবে তা তো নয়, একটার উপরে তো বিচার হয় না। যদি রৌপ্য পায়া হয় তাহলে মিডিয়াম স্ট্যান্ডার্ড, মানে স্বর্ণের পরে। তাম্র যদি হয় এদের মূল্যবান অনুসারে ভাগ হবে। আর লৌহ পায়া হচ্ছে একেবারে নিচু, যারা কায়িক পরিশ্রম করতে ভালোবাসে বা কায়িক পরিশ্রম করে জীবিকা অর্জন করে। এটা গেল লৌহ পায়া। এরপরে তত্ত্ব আমি বলেছি প্রথমেই, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। তারপর আবার এনার্জি, চর, স্থির, দাত্ত। মেষ, সিংহ, ধনু এরা হচ্ছে অগ্নিতত্ত্বের। অগ্নিতত্ত্বের স্বভাব কেমন সেটা আলাদা আলাদা করতে হবে, কারণ এগুলো একটা বড় বড় পার্ট। তারপরে পৃথ্বীতত্ত্ব, বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। তারপরে বায়ুতত্ত্ব, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। এবারে জলতত্ত্ব হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি আর মীন রাশি। এদের মধ্যে আবার জলতত্ত্বের আবার ভাগ আছে, 3 রকম ভাব আছে, সব আলাদা আলাদা আছে। যাক, আমি অত ডিটেলে যাচ্ছি না, প্রাইমারি লেভেলে বলছি। তাহলে তত্ত্বটা আপনি এখন বুঝলেন। এবার এনার্জি বুঝতে হবে। এই তত্ত্বের সঙ্গে এনার্জি যুক্ত আছে। এনার্জি কি কি আছে? না, চর, স্থির, দাত্ত। চর মানে মুভাবেল, স্থির যেটা ফিক্সড, যেটা পরিবর্তন হয় না, যার স্থায়িত্ব অনেক বেশি। আর দেত্তক বা ডুয়েল সাইন বলে একে। যেমন মেষ হচ্ছে চর রাশি, আবার সিংহ হচ্ছে স্থির রাশি, আবার ধনু হচ্ছে দাত্তক রাশি। এই সমস্ত স্বভাবের উপর আপনার স্বভাব নির্ভর করবে। তাহলে আমি মোটামুটি প্রাইমারি লেভেলটা বললাম। একটা ছক বিচার করতে গেলে এগুলো প্রথম জানতে হবে। তারপরে আরও অনেক কিছু আছে, একটা ভিডিওতে সব বলা যাবে না, আমি পরের ভিডিওতে আবার বলবো। নমস্কার, আজ এই পর্যন্তই।